আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের উৎপাদক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা যদি তোমাদের টেক্সট বইটি হাতে নাও, 29, 30, 31 এবং 41 এই 4টি অঙ্ক একই রকম। আমি তোমাদেরকে এই 4টি অঙ্ক থেকে 29 নম্বর অঙ্কটি সমাধান করে দিব। আশা করি এই নিয়মে তোমরা বাকি অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারবে। নিয়মগুলোতে দেখো, এখানে একটা ব্র্যাকেট আছে x² - x হোল স্কয়ার প্লাস 3 * x² - x মাইনাস 40। তো তোমরা যদি একটু দেখো এখানে এই অঙ্কগুলোর মধ্যে তার 60টি অঙ্ক যে বললাম এগুলোর মধ্যে মিল কি? তো মিল দেখতে পাচ্ছ যে x² - x এখানেও আছে, আবার x² - x এখানেও আছে। এই প্রত্যেকটি যে অঙ্কগুলো আমি বললাম প্রত্যেকটি অঙ্কে এরকম যে এই ভিতরে x² - x এটার সাথে এটা মিল থাকবে। তো এই অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা এই যে x² - x এটার পরিবর্তে আমরা অন্য কোনো একটা সলব ধরে নিব। যারা x² - x এটার পরিবর্তে আমরা a ধরে নিব অথবা p ধরে নিব। তাহলে দেখো আমরা যদি এটা x² - x এর পরিবর্তে p ধরি তাহলে দেখো p² প্লাস 3 কত হবে বলো তো? 3p, ঠিক না? x² - x যদি p ধরি তাহলে p² প্লাস 3p মাইনাস 40। কি বুঝতে পারছো? তাহলে আমরা কি ধরে নিলাম? আমরা ধরে নিলাম যে x² - x ইকুয়াল p। ক্লিয়ার সবাই? এখন দেখো নরমাল মিডল টার্ম হয়ে গেছে। তো এখানে যেহেতু 40 তাহলে 1p² সব 1 আর 40 গুণ করলে কত হবে? 40, ঠিক না? কত হবে? এখন আমরা এটাকে ভাঙাবো, 2 দিয়ে ভাগ করলে কত? 20। তারপর 2 দিয়ে করলে কত হবে? 10 আর 2 দিয়ে করলে কত? 5। তো তোমরা দেখো 2 দুগুণে 7, 4 দুগুণে 8, 8 আর 5 গুণ করলে কত হবে? 40। আবার 8 থেকে 5 গেলে কত থাকে? 3 থাকে। ঠিক আছে কিনা? তাহলে আমরা লিখতে পারি p², এখানে যে চিহ্ন থাকবে এটা লিখলাম, এবং 8 বড় না 5 বড়? অবশ্যই 8 বড়। তাহলে বড় যেটা সেটা লিখতে হবে 8 ফিট। এখানে ফিটটা নিতে হবে। তাহলে এই যে বড় সংখ্যাটার সাথে এই সলবটা নিতে হবে 8 ফিট। এখানে যে চিহ্ন থাকবে ঠিক এই চিহ্নটা বসবে। তারপর আসো এবার আমরা বসাবো 5 ফিট। লক্ষ্য করো 5 এর সাথে প্লাস দিব না মাইনাস দিব, এটা একটু তোমরা একটু লক্ষ্য করো। যদি আমি প্লাসে 5 দিই তো 8 আর 8 5 কত হয়ে যায়? 13, কিন্তু এখানে আছে 3। তাহলে এখানে আমি অবশ্যই কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন, কারণ 8 থেকে 5 গেলে 3 থাকবে। ঠিক আছে কিনা? আর এখানে মাইনাস 40 টা আছে। এখন আমরা কি করব? এই p² প্লাস 8 এটা থেকে আমরা ফি কমন নিব। তাহলে ফি প্লাস 8 থাকে, কি কেমন? মাইনাস এই দুইটা থেকে কি কমন যায়? 5 কমন যায় না? 5 কমন দিলে কি হবে? p এই মাইনাসে মাইনাস কি দেব? প্লাস 5 দিয়ে 40 কে ভাগ করলে কত? 8। ঠিক আছে কিনা? এবার দেখো p প্লাস 8 দুইটার একটা নিব, আর এখানে পাচ্ছি কত? p মাইনাস 5। এখন আসলে আমার অঙ্ক কিন্তু p ছিল না, আমি p ধরে নিলাম। x² - x এর পরিবর্তে আমি p ধরে নিলাম। তাহলে যত জায়গা p আছে অত জায়গা আমরা p জায়গায় x² - x বসাই দিব। প্রশ্ন আছে? হ্যাঁ বলো। p এর পরিবর্তে অন্যান্য নেওয়া যাবে? হ্যাঁ, p এর পরিবর্তে আমরা অন্যান্য সহগকে ধরে নিতে পারতাম। এখন আমি আবার p এর মানগুলো বসাই দিব। তো দেখো এখানে p জায়গা আছে x² - x, তাহলে এখানে x² - x প্লাস 8, আর এখানে হচ্ছে x² - x মাইনাস 5। কি বুঝতে পারছো? এখন মান বসানোই হবে না, আবার মান বসানোর পরও দেখতে হবে আবার এখানে আবার মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। যদি মিডল টার্ম করা যায় করব, যদি না করা যায় তাহলে সেটাই आंसर হয়ে যাবে। তোমরা এখানে দেখো 8, তা আমরা 8 কে ভাঙলে 7 দুগুণে 8, তাহলে 7 দিয়ে 2 গেলে 6, 2.5 8, কোনোভাবে এটা মিলানো যায় না। আবার 5 থেকে 5, তাহলে 5 থেকে 1 গেলে 4, এটা উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তোমরা একবার দেখবে যে মান বসানোর পরে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, এটা অবশ্যই নিজেরা দেখবে। যদি উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে আবার করে নেবে, আর যদি না যায় তাহলে এখানে শেষ। কি আশা করি বুঝতে পারছেন? যে 60টা অঙ্ক বললাম তোমাদের বইয়ের অঙ্ক নাম্বার 29, 30, 31 আর কত সম্ভবত 41 নম্বর অঙ্কটি, সবগুলো এই 60টি অঙ্ক একই নিয়মে, এই যে নিয়মে আমরা অঙ্কটা করলাম ঠিক একই নিয়মে করবে, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে? এটা তোমাদের এই চাপড়ি রইল। ধন্যবাদ সকলকে।